মসজিদে যারা সিজদা দেয়, বাজারে যারা খারাপ ভণ্ডামি করে, গাঁজা খায়, গাঞ্জা খায়, এদেরকে শুদ্ধ করেন, এদেরকে শায়েস্তা করেন, আল্লাহর ওলিকে নয়। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডামির সাথে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলির পরিচয় কি? যেটা হাফেজ ইবনে আবি দুনিয়া থেকে জিজ্ঞাসা করা হলো, ও হাফেজ ইবনে আবি দুনিয়া রওয়ায়াত করতেছেন যে আল্লাহ নবী থেকে জিজ্ঞাসা করা হলো, সুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুমুল আউলিয়া, আল্লাহর প্যারাতে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওলির ডেফিনিশন কি, ওলি কাকে বলে, ওলির পরিচয় কি, ওলি চিহ্ন কিভাবে? তখন আল্লাহর নবী বলেন, আল্লাযীনা হুম রুযুকিরাল্লাহ, ওলি বলা হয় তাদেরকে যাদের মজলিসে গেলে, যাদের অনুষ্ঠানে গেলে, যাদের সুহবতে বসলে, যাদের চেহারা দেখলে, যাদের সাথে কথা বললে, যাদের পাশে থাকলে মুহূর্তের মধ্যে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর স্মরণ হয়, এরাই হচ্ছে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন এই বাংলার জমিনে যদি এত বড় পাপিষ্ঠ হোক না কেন, যত খারাপ মানুষ হোক কেন, ওদের মাজারে গিয়ে একটা সালাম দেয়। আরে বাবা একটু কথা বলেন ঠিক না? সালামটা হচ্ছে আল্লাহর জিকির। কার জিকির? তোর বলেন কার জিকির? সুতরাং বুঝতে পারলাম যে এত বড় খারাপ লোক হোক, মাজার থেকে সালাম দেয় মানি উনি যে আল্লাহর বলি, সেটার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের একটা কথা, কঠিন কথা বলি। সৌদি আরবে অনেকে মনে হয় দেশের মধ্যে এসে বলে, হুজুর সৌদি আরবে গেলাম তো হজ করে আসলাম, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে কোনো মাজার নাই, মাজারে কোনো গম্বুজ নাই, কোনো ছাপ নাই, কিছু নাই। বলে কি না? তাদেরকে এক কথা উত্তর দিবেন, মদিনা শরীফের ছাদও আছে, গম্বুজও আছে। কথা কোন ঠিক কিনা? আর কোন কোন ঠিক না? দুই নম্বর কথা হচ্ছে এই জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজারগুলো ভাঙা হয়েছে আজ থেকে 130 বছর আগে। কত বছর আগে? এর আগে মাজার ছিল, গম্বুজ ছিল, ওলি আল্লাহদের সাহাবায়ে কেরামের নামে 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 নাম মেনশন সহ নেম প্লেট ছিল, ভেঙে ফেলেছে। সেই কে? বাদশাহ ফাহাদের বাপ আব্দুল আজিজ, এবং তার সাথে সহযোগিতা করেছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সত্য কথা বলি, এই দুনিয়ার মানুষ যে যেখানে থাকি, তোমার ফারুকে বলতেছেন আল্লাহ আমার মদিনায় দিও। আমার নবী সাহাবায়ে কেরামরা মদিনার পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من مات في أحد الحرمين بعث يوم القيامة من الآمنين। আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মতরা, যারা দুই হারামের মধ্যে, মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারায় দুই হারামের মধ্যে যারা মারা যাবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে নিরাপদে জান্নাতি বানাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তারা নিরাপদে উঠবে, তারা নিরাপদে উঠবে। বাবার আমার এত ফজিলত ওয়ালা মক্কার মদিনা, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, যেই দেশ শাসন করেছে আব্দুল আজিজ, সেই দেশে মদিনা মুনাওয়ারা জান্নাতুল বাকি, দুনিয়ার মানুষ এখানে মরার জন্য পাগল, খবর পাওয়ার জন্য পাগল। কিন্তু আব্দুল আজিজকে জিজ্ঞাসা করেন, ও বাদশারে, আপনার কবর কেন জান্নাতুল বাকিতে দেওয়া হলো না? কথা বলেন ঠিক কিনা? এটা আমরা অনেকে জানি না। আসলে আব্দুল আজিজ যখন মারা গেল তখন তাকে জান্নাতুল বাকির মধ্যে প্রথমে দাফন করা হয়েছে। কোথায়? আরে বাবা কথা বলেন, কোথায়? জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন করা হলো। দাফন করে মাটিগুলো উঠাইয়ে দিয়ে একটু সরে নাই মানুষ, পিছনে তাকাই দেখে কবর থেকে আব্দুল আজিজ উঠে গেছে, এর লাশ উঠে আবার মাটির উপর পড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে আল্লাহু আকবার। আবার দাফন করলো, আবার উঠে দিলে মাটিয়ে,
দাফন করলো, আবার উঠাই দিল। একে একে 3-4 বার যখন দাফন করার পর কবর থেকে যখন মাটি উঠাই দিল, ও আব্দুল আজিজ রে, তোর মতো মানুষ আমি জান্নাতুল বাকি গ্রহণ করব না। শেষ পর্যন্ত আব্দুল আজিজের লাশ নজদে বর্তমান রিয়াদে পারিবারিক কবরে তারে দাফন করলো। কথা বলেন ঠিক কিনা? যার লাশ মদিনার মাটিয়ে গ্রহণ করে না, তাদের অন্তরের মধ্যে একটা ব্যথা আছে। যখন আমাদের লাশটাকে গ্রহণ করলে না রে, এই মাটির উপর আর কোনো গম্ভীর রাখবো না। শেষ পর্যন্ত সমস্ত গম্ভীর গুলো ভেঙে দিল, মাজার গুলো ভেঙে দিল। তাদের লাশ কেন রাখলো না মাটিয়ে? না ফরমানের লাশ মদিনার মাটিয়ে গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আরে জোরে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথাগল মদিনার পাগল হবে না সালামা। শেখ মনজুর আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মদিনাওয়ালার গুণগান গাইছেন, আর ওনার মাজার জান্নাতুল বাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজিরিন, পরিশেষে আপনাদেরকে একটু বলবো, ওলি আল্লাহ ধরুন, এই হুকুম দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছেন? হুকুমটা কে দিয়েছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও, আল্লাহর বন্ধুদের সাথে হয়ে যাও, আল্লাহর যারা মাহবুব এদের সাথে হয়ে যাও। এই হুকুমটা দিয়েছেন কেন? আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করবেন, ওলি আল্লাহর ওরসা আসবেন, জিয়ারত করবেন এবং ইসলামী শরীয়ত মোতাবেক মান্যত করবেন। আমার আল্লাহ সেই মান্যত কবুল করেন। ওলি আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, এদের সাথে থাকতে পারি, আমার ঈমান এবং আমল দুটোটাই আল্লাহ হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলাদেশের মধ্যে দেখা যায় টাকা পয়সা আপনি যত জায়গায় রাখেন, পকেটে রাখেন, পকেট মারে নেন, ভিতরে রাখলো কেটে ফেলে, আরো ভিতরে রাখেন তাও কাটে, এরপরে টাকাগুলো ঘরে রাখেন টাকায় ঢুকে, এই টাকাগুলো ব্যাংকে রাখেন সেখানেও ডাকাতি হয়। হাই হাই, হয়তো টাকা এত জায়গায় রাখলাম, এরপরও ডাকাতি হয়, রক্ষা নাই। বাবা, টাকা কিন্তু ব্যাংকে রাখার পর সরকার দিতে বাধ্য, আমানত ফেরত দিতে হবে একদিন না একদিন। কথা বলেন ঠিক কিনা? আপনার ঈমান আমল একবার যদি নষ্ট হয়ে যায়, এই আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সেবা, দান, সদকা, যত ধরনের ইবাদত আছে, এই ইবাদত গুলো এটার একটা হেফাজতের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তো এটা হেফাজত কিভাবে করবেন? সেই জন্য আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, মানে আল্লাহ যা হুকুম দিয়েছে সেটা মানো, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করো, হারাম থেকে দূরে থাকো, এটা আল্লাহর তাকওয়ার মধ্যে এসেছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমার যাবতীয় নেক আমল এটার হেফাজত করার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের মজলিসে বসো, আল্লাহর ওলি তোমার নেক আমলগুলো হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ওলি দেখলা সেখানের মধ্যে বাতিল আসে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করুন। আমিন। তো তাদের নামাজের পরে দোয়া করার, আচ্ছা ভালো কথা। আমার এই কথা যখন বলছেন, আমি দলিল দেওয়ার সময় আমার নাই, তবু মেশকাত শরীফের কিতাবে জানাই যে একটা হাদিস এর তর্জমা করে আমরা করি, তো ওদের তর্জমার আমাদের তর্জমা একটু বেশ কম, কারণ ফুল একটা, মৌমাছি এবং ভ্রমর দুইটা, সবাই দোনোজনের রস নেয় একই ফুল থেকে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছির মুখে রস গেলে এটা মধু হয়, আর ভ্রমরের মুখে রসটা গেলে এটা বিষ হয়। ফুলের দোষ না মুখের দোষ? আর বাবা একটু কথা বলে শেষ করে দিলাম। ফুলের দোষ না মুখের দোষ?
ইরশাদ ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ। নবী বলেন ইযা সাল্লাইতুম, যখন তোমরা নামাজ আদায় করবে মুর্দারে, নামাজ যখন আদায় শেষ করবে, এখানে একটা ফা শব্দ আসছে। ফার তাহাকিক আমার ভাইরা ভালো করে জানে, এরা নাহু সরফ বেশি পড়ে। ফা লিতাকিলিয়া, ফা তাকিদ মানে একটা কাজ শেষ করার সাথে সাথে যখন বোঝানো হয় তখন গ্রামাটিক্যাল ভাবে ফা শব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ নামাজ যখন শেষ সাথে সাথে মুর্দার জন্য দোয়া করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওনারা অর্থ করতেছেন মুর্দারকে কবর দিয়ে দোয়া করো। তো ঘর থেকে জানাজা পড়াইয়া কবর দিতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় না, এই ক্ষেত্রে সুম্মা ব্যবহার হয়। কেন জানে না, সেই জন্য সমস্যা। মাথায় বাড়ি গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে কয় কি হয়েছে, এখন বাড়ি গেছি, আচ্ছা যা মলমটা নিয়ে যাও, যেখানে বাড়ি গেছে সেখানে লাগাইও। এইবার ঘরের মধ্যে চৌকোতে এসে লাগাই মলম। কোথায় লাগায়? আর যখন কোথায় লাগায়? ও ডাক্তারে কইছে যেখানে বাড়ি গেছো সেখানে লাগাই। বাড়ি গেছে চৌকোটে, তো চৌকোটের মধ্যে মলম লাগায়, 2-3 বার লাগাই। মাথার ফুলে কমে না। ডাক্তারের কাছে, ডাক্তার কি হয়েছে? আরে আপনি মলম দিয়েছেন, একটু তো ফুলে কমলো না, লাগাইছো কোথায়? আপনি কইছেন না যেখানে বাড়ি গেছি সেখানে লাগাইতে, আমি চৌকোটের সাথে বাড়ি গেছি, চৌকোটে লাগাইছি। এরকম ব্যাকরণ আছে না নাই? দেশে যখন আছে না নাই, এদেরকে আল্লাহ নবী বলেন ফা শব্দ নবীর অর্থ। নবী ব্যবহার করছেন ফা। ফা ব্যবহার হয় একটা কাজ শেষ করার সাথে সাথে দেরি করা যাবে না। আর সুম্মা ব্যবহার করা হয় লিতারাখি, দেরির জন্য। অর্থাৎ একটা কাজ শেষ করছো আর একটা কাজ দেরিতে যদি শুরু করো তখন সুম্মা শব্দ ব্যবহার হয়। এখানে আমার নবী বলতেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিত, তোমরা যখন মুর্দারের নামাজ শেষ করবে ফাখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য বিশেষ দোয়া করো। বাবার আমার এই হাদিস আমরা সুন্নিরা নামাজ সালাম ফিরাইয়া একবার আলহামদুলিল্লাহ শরীফ কুলহুল্লাহ শরীফ পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। কথা বলেন ঠিক কি না? এটা সুন্নাত। এটা কি আমার কাছে দলিল, এখন অন্য দলিল দিব না। হঠাৎ আমার মনে পড়লো আপনার যে মনে আমার যে আল্লাহ জানে, এটা আল্লাহর ওলিদের খেলা, বোঝা যায় না। আজকে আসার সময় আমি অনেক কিছু পাইছি এই অলির, যে আমি হঠাৎ আলমারি খুলে ব্যাপারটা বের করলাম। আমার এই ব্যাপারের বয়স হচ্ছে 1 জুলাই 2015। কত? 1 জুলাই 2015। এই 4 মাস আগে এই ব্যাপারটা আপনারা ইনকলাব দেখেন। বর্তমান সৌদি বাদশাহ, তার নাম বাদশাহ, তার নাম এখন যিনি আছেন তার নাম সালমান। নাম কি? আর বাবা বিশ্বাস করেন না, একটু কথার নাম কি? সালমান। একটু জুম করে দেখে টানি নেন, এরা ঘুমের মধ্যে আছে। গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতে হয়। এই বাদশাহ হয় বর্তমান বাদশাহ, তার নাম হচ্ছে সালমান। বাদশাহ সালমান এই জুলাই মাসের 1ম তারিখ হঠাৎ দূরে চলে গেল আমার নবীর রওজা পাকে সোনার মধ্যে। সেই মদিনা মুনাওয়ারায় গিয়ে জিয়ারত করতেছেন আমার নবীর রওজাকে সামনে নিয়ে। জিয়ারত করে আপনারা দেখেন, জিয়ারত করার সময় তিনি হাতটা বেঁধেছেন এইভাবে, আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে নাভির উপর সে হাত বেঁধেছে। আপনারা দেখেন বরাবর নাভির উপর হাত বেঁধেছে। আমার নবীর রওজা পাক অনেকক্ষণ জিয়ারত করলেন, এই ব্যাপারে সেইটা আসছে। 2 তারিখ তারপরের দিনে 2 জুলাই একই ইনকিলাবে দেখতেছে দেখেন সেই বাদশাহ আমার নবীর রওজাকে সামনে নিয়ে 2 হাত উঠাইয়া আমার নবীকে সামনে নিয়ে দোয়া করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আপনারা 2 হাত উঠাইছেন নবীর রওজা
রওজার দিকে তাকাইয়া। বর্তমান সৌদির মোল্লা মৌলবীরা দালালরা, বাঙালি দালাল, পাকিস্তানি দালালরা সেখানে দাঁড়িয়ে মুনাজাত করতে দেয় না। আমার নবীর দিকে ফিরাইয়া নবীর যে ৩-৪ লক্ষ টাকা খরচ করে মদিনা গেলাম, কমলিওয়ালাকে দেখি নাই, কমলিওয়ালার রওজা দেখে সালাম দেব, সেই সুযোগটা নাফরমানরা দেয় না। আল্লাহর কুদরত নবীর মুআজিজা এই প্রথম তারিখে বাদশা ফয়সাল গিয়ে দেখাইয়া দিল। তিনি জিয়ারত করার নামের নিচে হাত বেঁধে মুনাজাত করতেছেন, মক্কারে পিছনে রেখে আমার নবীর রওজার সামনে রেখে। জোরে বলেন সুবহান, জোরে নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত। এই দেখেন বর্তমানে মক্কা শরীফের প্রধান ইমাম, যার নাম আব্দুর রহমান সুদাইসি, পাশে দাঁড়ানো আছে। আপনি বাদশা গেলে সেই দেশের মধ্যে বুঝেন তো কারা কারা যাবে। আব্দুর রহমান সুদাইসি ডানে বা তার ছবি আছে। আব্দুর রহমান সুদাইসি দাঁড়ায় আছে, ফতোয়া দিতে পারে নাই। নবীর রওজাকে সামনে নিয়ে, আমার নবীকে সামনে নিয়ে মুনাজাত করা বেদাতের ফতোয়া দিতে পারে নাই মোল্লারা। কি বুঝলেন? এরা হচ্ছে বাদশার কিনা গোলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা যাই আমাদেরকে বেদাতের হারাম বলে বলে ফিরাই দেয়, বাদশারে ফিরাইতে পারলো না। বুঝা যায় এরা কোরআন হাদিস মানে না, এরা বাদশার গোলামি করে। কথা বলে ঠিক কিনা? কি বুঝলেন? আমার আপনার জন্য শরীয়ত চলে, ওদের জন্য চলে না। তো বাদশাহ দেখাই দিল, ওই মোল্লারা তোরা কিনা গোলাম, ততক্ষণ টাকা দিব, ততক্ষণ ফতোয়া দিবি। আমি যেটা করলাম সেটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? এন্তেকালের পরে আমার নবীর রওজা থেকে মুনাজাত করা বন্ধ এরাই করছে। আবার এদের বাদশায় জায়েজ করে দিয়েছে। আমরা তো সেটাই বলতেছিলাম। এতদিন মধ্যে আমাদের ওয়াইজ তো এটাই ছিল, কামলিওয়ালাকে সামনে নিয়ে নামাজ পড়া, কামলিওয়ালাকে দিয়ে সামনে নিয়ে মুনাজাত করা। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহমাতুল্লাহর ফতোয়া হচ্ছে সেদিকে। বাদশাহ মনসুর গিয়ে মদিনা মুনাওয়ারায় ইমাম মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তা ইমাম মালিক পড়াচ্ছেন, তখন বাদশাহ গিয়ে বড় বড় করে কথা বলেন। বাদশাহ মনসুর তখন ইমাম মালিক বলে, তুমি কোন দরবার? সাবধান, এই দরবারের আদব আছে। 3 রকম মানুষের জন্য আল্লাহ 3টি আয়াত নাযিল করেছে সূরা হুজুরাত শরীফে। এক রকম যারা নবীর দরবারে বড় বড় করে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাহবাতা আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও সিদ্দিক আকবর, ওই উমর ফারুক, নবীর দরবারে বড় বড় করে কথা বলতেছো, তোমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের কোনো শউর অনুভূতি থাকবে না। এই ভাষা এরপরে আওয়াজ শুরু করে ফেলছে। আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। এরপর এক দল এসেছে নবীর দরবারে বড় বড় করে চিৎকার করে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলেছে। আমার আল্লাহ বলেন, ইন্নাল লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। যারা নবীর হুজুরা পাকের পিছনে ইয়া মুহাম্মদ করে ডাকে, আকতারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশের হিত জ্ঞান নাই, তাদের কাণ্ডহীন জ্ঞান তাদের নাই, তারা কাণ্ড জ্ঞানহীন মানুষ। আমার আল্লাহ তাদেরকে ব্যাখ্যান বলেছেন। বাদশাহ মুখ সাবধান নবীর দরবারে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তখন বাদশাহ মনসুর চুপ হয়ে গেছে। জিয়ারত করলেন আমার নবীর দরবারে। জিয়ারত করার পর তখন বলতেছে, ও ইমাম মালিক, এখন তো জিয়ারত করলাম, মুনাজাত কোন দিকে করবো? তখন বাদশাহ বলেন, এ হযরত মালিক বলেন, বাদশাহ ইসরিফ ওয়াজহাকা ইলা নবী, তোমার চেহারাকে তুমি রওজা পাকের দিকে করো, সেই দিকে তুমি দোয়া করো। ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই হচ্ছে সেই নবী, যে নবী তোমার ওয়াসিলা, তোমার বাবা আদম আলাইহিস সালামের ওয়াসিলা। উনি নবী ছাড়া বাবা আদমের গন্তব্য নাই। সেই নবী দোয়া কবুল করেছেন এই নবীর ওসিলায়। তুমি তার দিকে ফিরাইয়া দোয়া করো। সুবহানাল্লাহ। আজকে ফতোয়া দিচ্ছে রোজা পাকের দিকে মুখ ফিরাইলে সেদিকে দোয়া করলে এটা বেদাত, হারাম, শিরক। প্যারা হাজিরিন, আমরা মুনাজাত করি মুর্দারের লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? তো পরে যদি মুনাজাত করা যদি জায়েজ হয়, আগে করলেও দেখি
এইগুলো আমাদের বিভ্রান্তি সৃষ্টি করে এক শ্রেণীর ইহুদি খ্রিস্টান আমাদেরকে লালন পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করবো কবর মুর্দারকে নামাজ পড়াইয়া ইসারে সওয়াব করে মুহূর্তে মধ্যে দোয়া করেন, যতবার পারেন ততবার দোয়া করেন, তাড়াতাড়ি জানাজার পড়াইয়া আপনি কবর দেবেন, ঠিক আছে, এর বড় দোয়া করবেন, আমরা তারপরও করি, জানাজা দিয়েও করি, জানাজার যাওয়ার সময় দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? এইটা সুন্নত আদায় করার চেষ্টা করবেন। অনেক মাসাল বলার কথা ছিল, সংক্ষেপে আপনাদের কাছে আর বেশি বিরক্ত না করে আমি গুনাহগার দুইটি কথা বলেছি। আদম আলাইহিস সালাম, আচ্ছা বাবার আমার, এই যে আপনাদের কাছে যারা সালাম দেন না, আমাদের তাদের সাথে কোনো বিরোধ নাই, কিন্তু আমাদের কাছে কিতাব আছে, সেই কিতাবের নাম নামাজের পরে আযানের পরে দরুদ শরীফ পড়া, এটা সুন্নাত, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের প্রথম হাদিস বা কিতাবুল আযান, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, মুয়াজ্জিনে যা বলে তোমরা তা বলো, সুম্মা সাল্লু আলাইয়া, এইটা আযান শেষ হলে সুম্মা সাল্লু আলাইয়া, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, তারপর অকুলু আল্লাহুম্মা রাব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, তারপরে এই দোয়াটা পড়ো। জোরে সুবহানাল্লাহ। আযানের পরে সালাতুস সালাম দেওয়া, এইটা হাদিস দ্বারাই প্রমাণিত, এটা সুন্নাত। এটা কি আগে দেওয়ার বিধান? কি আগে দেওয়ার বিধান হচ্ছে আল্লাহর নবীর উপর দরুদ না পড়ার স্থানগুলো দেখুন। আল্লামা শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার রদ্দুল মুখতার কিতাবে তিনি বর্ণনা করতেছেন, 7 জায়গা ছাড়া সব সময় দরুদ শরীফ পড়া যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরে বলুন সুবহানাল্লাহ। তো 7 জায়গার মধ্যে আযানের আগে যে সময়, 7টি জায়গার মধ্যে যে নাই। কথা বুঝতে পারছি আপনাদেরকে? সংক্ষেপে এতটুকু বুঝতে পারছি যে 7 জায়গায় দরুদ শরীফ পড়া নিষেধ। স্ত্রী সহবাসের সময়, কোনো কিছু জবে করার সময়, ওই বাথরুমে প্রবেশ করলে, আপনি কোন উষ্টা খেলে, তারপর হচ্ছে আপনি মাছপালা কোন ময়লা স্তূপে দাঁড়াইলে, কোন গরু রাখার জায়গার মধ্যে যেখানে ময়লা আবর্জনা আছে সেই রকম জায়গার মধ্যে কোন দুঃখ বেদনা যদি পান, সেই সময় দরুদ শরীফ পড়া। এই 7 জায়গা ছাড়া বাকি সর্বদা দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের আগে দরুদ শরীফ পড়েন, নামাজের পরে দরুদ শরীফ পড়েন, আযানের আগে দরুদ শরীফ পড়েন। 7 জায়গার মধ্যে এইটা নাই। অতএব নামাজ আযানের আগে দরুদ শরীফ পড়া, সালাতুস সালাম দেওয়া, এটা মুস্তাহাব। বাবা একটু কথা বলে, এটা কি? আচ্ছা আমি আপনাদের একটু শোনা উদাহরণ দিই। নামাজের আগে, আযানের আগে আমাদের মুয়াজ্জিন সাহেব অনেক সময় দেখা যায় একটু ফানকায় খুলি করে তারপরে আযান দেয়। দেখা যায় না? কেউ একটু টানে টানে না? কেউ আবার ভাত খাইয়ে তাড়াতাড়ি করে আযান দেয়, কেউ আবার পানি খাইয়ে আযান দেয়। আচ্ছা আযানের আগে পানি খাওয়া যায় আছে কিনা? আপনাকে যদি প্রশ্ন করি তো উত্তর বলবো তো ওষুধ দেখি। আযান তো আযান, পানি তো পানি। কথা বলেন ঠিক কিনা? আযানের আগে পান খান তো পান তো পানের স্থানে, আযান আযানের স্থানে। এইটা যদি জায়েজ হয়, আপনার পান খাওয়া আযানের আগে জায়েজ, পানি খাওয়া জায়েজ, আযানের আগে ভাত খাওয়া জায়েজ, আযানের আগে কথা বলা জায়েজ, আযানের আগে আপনি ঘুমানো জায়েজ, আযানের আগে দাঁড়ানো জায়েজ, আযানের আগে বসা জায়েজ, আযানের আগে ছেলের সাথে আদর করা জায়েজ, আযানের আগে স্ত্রীর সাথে কথা বলা জায়েজ, আযানের আগে যদি আপনি এত কাপড় পরা জায়েজ, আযানের আগে কাপড় খোলা জায়েজ, এত কিছু জায়েজ পাইলেন। এইটার জন্য কোনো ফতোয়া নাই। আল্লাহর নবীর উপর দরুদ পড়ব, নবীর সালাম দেব, এটা কেন বেদাত হবে? কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন? পান খাওয়া জায়েজ, নবীর উপর দরুদ পড়া না জায়েজ। এটা কি নবীর উম্মত দাবি করা যায়? আফসোস, আমি আর কথা বাড়াচ্ছি না। এক পর্যায়ে আপনাদের কাছে একটু কথা বলার কারণে মাফ করবেন।
একটি কথা বলেছি, হুজুরের দরবারে আসলাম, একজন আওলাদ রাসূলের দরবারে, হযরত নাসিরউদ্দিন সিবাসালা রাহমাতুল্লাহ তাআলার বংশধর। এরা বড় ইজ্জতওয়ালা, বড় ইজ্জত, রক্ত পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমরা গুনাহগার কিয়ামতের ময়দানে এদের ওসিয়ত আল্লাহ আমাদেরকে maaf করেন, যেরকম আমিন। আল্লাহ শেখ সাদি রাহমাতুল্লাহ বলেন, अगर दावत रद कुली वर कबूल मनु दस्त दामाने आले रसूल। আল্লাহ শেখ সাদিয়া তুমি কিতাব দেখছেন, এরপরে তিনি বলেন, আল্লাহ আমার জীবনের দোয়া তুমি কবুলও করতে পারো, প্রত্যাখ্যানও করতে পারো, কবুল নাও করতে পারো, কিন্তু একটা বড় আশা আছে আল্লাহ, আমি নবীর বংশের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আল্লাহ তুমি এটা কখনো প্রত্যাখ্যান করবে না। চিৎকার করবেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? সেই নবীর আওলাদের হাতে হাত দিতে পারেন, ইনশাআল্লাহ কবর, হাসর, নসর, ফুলসিরাত, মিজান সব জায়গায় কাজে আসবে, এই আশা ব্যক্ত করি। আমার যে একটা কথা ভালো যদি লাগে আমল করবেন, ভালো না লাগলে ছেড়ে দেবেন, গালমন্দ না বলে আমরা আমল করার চেষ্টা করব, এই আহ্বান রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার সাথে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খাজা ইব্রাহিম সাহেবের আগমন, খাজা ইব্রাহিম সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসাপুরের পক্ষ থেকে, ইসাপুরের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে